আজকে এই কেকটি সম্পূর্ণ ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ভ্যানিলা কেকটির বেজের মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে বিশেষ করে স্পঞ্জ কেকের মধ্যে সবসময় সুগার সিরাপ ব্যবহার করতে হবে, নয়তো কেক গলায় আটকে যাবে। আমি আজকে 2টি লেয়ার করে নিয়েছি 1 পাউন্ড একটি কেকের জন্য। এখন আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে নিলাম। পাইপিং ব্যাগ দিয়ে কেকের মধ্যে ক্রিম দিলে সেটা সমানভাবে চারদিকে স্প্রেড হয়, কোথাও দিয়ে উঁচু নিচু হয়ে থাকে না। এখন আমি সুন্দর করে সার্কেল করে পুরো কেকটির মধ্যে ক্রিম দিয়ে দিব। হাতের চাপ এবং ব্যালেন্স ঠিকঠাক রাখলেই হবে। খেয়াল রাখবেন সব জায়গায় যেন সমানভাবে ক্রিম পড়ে এবং অতিরিক্ত মোটা করে পাইপিং ব্যাগের মাথাটা কাটবেন না। ক্রিমের লেয়ার মোটা হয়ে গেলে কেকের মধ্যে ক্রিম বেশি লাগবে এবং তখন খেতে ভালো লাগবে না। যারা বিজনেস করছেন অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। এখন আমি একটি প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে ক্রিমটা সমান করে দিব এবং সাইডটা দিয়েও সমান করে দিচ্ছি। সাইডটা সমান করে দেওয়ার পরে আমি উপরে কেকের একটি লেয়ার বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে উপরের লেয়ারটা যেন নিচের লেয়ারের বরাবর বসে, না হলে উপরে ক্রিম লাগানোর পরে ফিনিশিং দিতে প্রবলেম হবে এবং কেকটি বাঁকা দেখা যাবে। এই জন্য খেয়াল করে সমান করে বসাতে হবে। এখন আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে সুন্দর করে সাইডটাতেও ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর এইটা আমি এখন ক্রাম কোট করব। ক্রাম কোটের জন্য অবশ্যই অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করতে হবে। অতিরিক্ত ক্রিম কেকের গায়ে লাগানো যাবে না। ক্রাম কোটটা জাস্ট ক্রামটাকে লক করে দিবে, যেন যখন ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করব তখন যেন ক্রামসগুলো বাইরে বেরিয়ে না আসে এবং কেকের ফিনিশিং যেন নষ্ট না হয়। ক্রাম কোট করে হাফ অ্যান আওয়ার ফ্রিজে রেখে দিলে কেকটা ভালোভাবে সেট হয় এবং ক্রিম লাগাতে সুবিধা হয়। ফ্রিজ থেকে নামানোর পরে আমি বাইরে সেই পাইপিং ব্যাগের সাহায্যে সুন্দর করে সমান করে ক্রিম দিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন তাদের জন্য বেটার অপশন, পাইপিং ব্যাগের মাথা কেটে এভাবেই ক্রিম লাগালে কেকের চারদিকে সমানভাবে ক্রিমটা বসে এবং কেক নষ্ট হওয়ার চান্সেস কম থাকে। আমরা কাজ করতে করতে হাতের মধ্যে একটা ব্যালেন্স চলে এসেছে, এই জন্য পাইপিং ব্যাগ ছাড়াও আমরা সুন্দর করে ক্রিম লাগাতে পারি এবং আমাদের বেশি সময় লাগে না। তবে এই প্রচন্ড গরমের মধ্যে ক্রিম নিয়ে কাজ করা একটু টাফ। চেষ্টা করবেন শুরুর দিকে একবারে ফিনিশিংটা দিয়ে দেওয়ার জন্য। শুরুর দিকে ফিনিশিংটা একবারে দিয়ে দিলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশি নাড়াচাড়া করলে ক্রিমের মধ্যে বাবলস ক্রিয়েট হয় আর তখন কেক নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে এবং বারবার ফিনিশিং দেওয়ার পরেও সেটা সুন্দর আউটকাম আসে না। একটা সিক্রেট টিপস বলি, ক্রিম দিয়ে কাজ করার সময় অবশ্যই ক্রিমটা ঢেকে রাখতে হবে, নয়তো বাবল ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি হোয়াইট চকলেট গানাশের সাথে একটু ইয়েলো কালার মিক্স করে এভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি আর সাইডটা আগে দিয়ে দিচ্ছি যেন সাইডের এই ডিজাইনটা সুন্দরভাবে হয়। আমি একটি চামচের সাহায্যে এই ড্রিপিংটা আগে দিয়ে দিচ্ছি, এরপরে মাঝখানে নিশ্চিন্তে হোয়াইট চকলেট দিয়ে দিব। এখন আর ড্রিপিং নিয়ে টেনশন করতে হবে না। হোয়াইট চকলেট গানাশের রেশিও ঠিকঠাক থাকলে আপনার গানাশও সুন্দর হবে এবং স্প্রেড করার সময় কোনো প্রবলেমের মধ্যে পড়বেন না। হোয়াইট চকলেট গানাশের মধ্যে সবসময় ক্রিমের পরিমাণ একটু কম দিলে সেই গানাশটা পারফেক্ট হয়। একটি প্যালেট নাইফের সাহায্যে সুন্দর করে চারদিকে স্প্রেড করে সমান করে দিলাম আর হোয়াইটের মধ্যে ইয়েলো কালারটা বেশ ফুটে। এরপর একটি চামচের সাহায্যে আমি এখানে স্পাইরাল ডিজাইন করে নিব। চকলেটের উপরে স্পাইরাল ডিজাইনটা খুব সুন্দর লাগে। একটি চামচ মিডলে রেখে এভাবে টার্নিং টেবিলটা ঘুরালেই ডিজাইনটা হয়ে যাবে। সবকিছুর জন্য একটু প্র্যাকটিসের প্রয়োজন। আমি কিছু চকলেট টপার বানিয়ে নিয়েছি, এগুলো নর্মালি আমি রেখেছিলাম। এগুলো অনেকটা ফেদারের মতো তৈরি করেছি আমি। এখন কেয়ারফুলি সব টপারগুলো আস্তে আস্তে বসিয়ে দিব। এই টপারটা বসানোর পরে কেকটা অনেক সুন্দর লাগছিল। আর আলহামদুলিল্লাহ আমরা খুব হাইজিন মেনটেন করে আমাদের পেজের কেকগুলো রেডি করে থাকি। যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজে, অবশ্যই 2 থেকে 3 দিন আগে আমাদের পেজে অর্ডার কনফার্ম করতে হবে। হ্যাঁ, অনেক আপুরাই জিজ্ঞেস করেন আমি কেক বানানো শিখাই কিনা। আসলে আপাতত শুরু করিনি, আগে নিজের স্কিলটা ঠিকঠাক করি, তারপর ইনশাল্লাহ কাজ করব। সবচেয়ে বড় কথা হচ্ছে পেজে আমি তেমন একটা সময় দিতে পারি না। কেক রেডি করে ডেলিভারি দেওয়ার পরে এনার্জি শেষ হয়ে যায়। ভিডিও আপলোড দেওয়া এবং কাজ করা, যখন বেশি অ্যাক্টিভ হতে পারবো তখন নিশ্চয়ই কাজ করব এবং ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো। এখন আমি ডিরেক্ট চকলেট মেড করে এই লেখাটা লিখে নিচ্ছি। আর এই অর্ডারটি ছিল একটি আর্জেন্ট অর্ডার। আসলে আর্জেন্ট অর্ডারগুলো আমি তেমন একটা করতে চাই না, কারণ অনেকটা তাড়াহুড়া হয়ে যায়। এক একজন কাস্টমার এক এক ধরনের কেক চায়, এক এক শেপের কেক চায়, তো দেখা যায় অনেক সময় বক্স বোর্ড বা কিছু একটা মিসিং হয়ে যায় বা থাকে না বা শেষ হয়ে যায়। আর এই জন্যই সবসময় সবাইকে বলি যেন 2 থেকে 3 দিন আগে আপনারা অর্ডার কনফার্ম করেন, তাহলে আমার যে জিনিসটির প্রয়োজন সেটা আমি আগে থেকে আনিয়ে রেখে সুন্দরভাবে ডেলিভারি করতে পারি। ধন্যবাদ ভিডিওটি